সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, নাম আপনারা শুনছেননি, নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। মাত্র 80 থেকে 82 জন লোক ইসলাম গ্রহণ করছে। আচ্ছা বলেন, 950 থেকে 950 বছর দাওয়াত দিয়া যদি 80 থেকে 82 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করে, মনে কষ্ট লাগবে না? কি বলেন? আমরা হইলে কি কইতাম, দূর তো ভালাইয়া, এত জীবন ধরে দিনের দাওয়াত দিতেছি, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেন, এত কষ্ট করার কোনো দরকার নাই। কিন্তু নূহ আলাইহিস সালাম এই কষ্ট মনে নেন নাই, তিনি দ্বীনের দাওয়াত কি চালিয়ে দিতেছেন। এই দ্বীনের দাওয়াতের কারণে নূহ আলাইহিস সালামকে শিশু বালকেরা, ছোট্ট ছোট্ট শিশুরা পাথর দ্বারা আঘাত করত। তারপর নূহ আলাইহিস সালাম কোনোদিন দ্বীনের দাওয়াত ছাড়ে নাই। একদিনের ঘটনা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যায়, আর একজন খ্রিস্টান নূহ নবীজির যুগের একজন উম্মত তার ছোট একটা সন্তান নিয়েও কি রাস্তা দিয়ে হাঁটতেছে। তখন এই শিশু ছেলে বাবারে জিগায়, তো বাবা, শুনেছি আমাদের এই দেশে নাকি দাবিদার একজন নবী আছে, নূহ আলাইহিস সালাম, ওই যে লোকটা যাইতেছে ওই লোকটাই কি নূহ? বাবা কয়, হ্যাঁ এই লোকটাই নূহ, এই লোকটাই কি নূহ আলাইহিস সালাম। তখন শিশু ছেলে বাবারে কয়, বাবা তাহলে আমার কাছে একটা পাথর দেন, এই পাথর দ্বারা আমি নূহ নবীকে একটা কি দেই, ডিল দেই। পাথর লইয়া নূহ আলাইহিস সালামের উপর ডিল চললেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের উপর যখন ডিল মেরে দিল, নূহ আলাইহিস সালাম মনের মধ্যে বড় কষ্ট পাইলেন। প্রভু, এতদিন মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা ছিল যে যদি বর্তমান প্রজন্মের লোকেরা আমি নূহ নবীজির দ্বীন গ্রহণ করে নাই, প্রভু গো, আমি মনে মনে আশায় ছিলাম পরবর্তী প্রজন্ম আইসা আমি নূহ নবীজির দ্বীনের দাওয়াত গ্রহণ করবে। প্রভু, কিন্তু আজকের ঘটনায় আমি নূহ পয়গম্বরের বিশ্বাস হয়ে গেল, কাফিরের ঘরে কাফির হয়, বেঈমানের ঘরে বেঈমানে হয়। তারা পরবর্তীত আমি নূহ পয়গম্বরের দ্বীনকে তারা গ্রহণ করবে না। প্রভু, আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি, প্রভু তুমি এই জাতিকে নির্মূলে সাগরের মধ্যে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, আল্লাহ তাআলা এমন এক বন্যা দিলেন, বন্যা দেয়া তাম পৃথিবীবাসীকে ধ্বংস করে দেন। যখন নাকি বন্যা শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম একদিন সাগরের কিনারার মধ্যে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর নূহ কোথায় বসে আছেন? সাগরের কিনারায়। বলে হ্যাঁ। আরে পয়গম্বর, সাগরের কিনারা থেকে হালকা কিছু মাটি উঠাও। নূহ পয়গম্বর আল্লাহর হুকুম পাইয়া কিছু মাটি উঠাইলেন। আল্লাহ বলেন, নূহ এই মাটিগুলো দ্বারা কিছু মাটির পাতলা বানাও। নূহ আলাইহিস সালাম পেশাগত ছিলেন কাঠ মিস্ত্রি। কি মিস্ত্রি ছিলেন? কাঠ মিস্ত্রি। আর কাঠ মিস্ত্রির কাছে মাটির পাতলা বানানো মনে হয় খুব সহজ। কি বলেন? আপনারা তো কথাই বলেন, আমার কথা কি বুঝেন না? কাঠ মিস্ত্রির কাছে মাটির পাতলা বানানো মনে খুব সহজ না খুব কঠিন? খুব কঠিন। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডারে এই মাটি দ্বারা কি করলেন? পাতলা বানাইলেন। বানাইয়া রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস লাগাইয়া নূহ পয়গম্বর এই পাতলাগুলার শুকাইলেন। একদিন আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বলেন, ও নূহ পয়গম্বর, এক মাথা থেকে একটা লাঠি নাও, এক মাথা থেকে নিয়ে আর এক মাথা পর্যন্ত ভাঙতে আরম্ভ করো।
নূহ পয়গম্বর বলেন, আল্লাহ আপনিই বললেন বানানোর লাইগা, এখন আপনিই বলতেছেন আবার কি ভেঙে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, নূহ জবাব পরে আসবে, আগে তোমার যা কইছি তা করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাথা থেকে নিয়া লাঠি একটা লইয়া একবার অপর প্রান্তর পর্যন্ত কি লাঠি দ্বারা বাইরে ভাঙছে। ভাঙ্গা দেখা যায় এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের চামড়াটা খুশ হয়ে গেছে, মনটা কি বেজার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে বলল, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার মনটা দিয়ে দেখা যায় একটু বেজার বেজার বাপ। নূহ পয়গম্বর বলেন, প্রভু বেজার কেন হব না? আপনি বললেন নিজের হাত দ্বারা মাটির পাতলা বানাইলাম, রাতের পর রাত লাগাইয়া দিনের পর দিন লাগাইয়া রৌদ্র দিয়া তো কষ্ট করিয়া নিজের হাত দ্বারা যে মাটির পাতলা গুলা বানাইলাম, কত কষ্ট করিয়া আমি নূহ পয়গম্বর পাতলা গুলের শুকাইলাম, নিজের হাত দ্বারা বানাইয়া নিজের হাত দ্বারা যে বাংছি আমি নূহ পয়গম্বরের তো মায়া কি লাগছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর তোমার কাছে আবার আমি জানতে চাই, তুমি যে পাতলা গুলা বাংছো পাতলা গুলা কি কথা বলতে পারে? নূহ নবী বলেন, না কথা বলতে পারে না। হে নূহ, যে পাতলাগুলো বাংছো পাতলাগুলোর ভিতরে কি জান ছিল না? আল্লাহ জান ছিল না, তারা কি কথা বলতে পারে না? আল্লাহ কথা বলতে পারে না। আল্লাহ বলেন, হে নূহ পয়গম্বর, যে মাটির পাতলা তুমি বানাইলা কথা বলতে পারে না, হাঁটতেও পারে না, যে পাতলাগুলোর ভিতরে জানলাই এই পাতলাগুলি তুমি নিজের হাত দ্বারা বানাইয়া বাইঙ্গা এখন তোমার মন খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী নূহ শুনে রাখো, আর সেই মানুষকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইলাম, আমার মানুষগুলো তো কথা বলতে পারতো, জানওয়ালা প্রাণী ছিল, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি ছিল। যে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা বানাইলাম, তুমি নূহ নবীজির বদদুয়ার কারণে যে ওই মানুষগুলারে আমি আল্লাহ যে ধ্বংস করে দিলাম, এখন বুঝো আমি আল্লাহর কেমন মায়া লেগেছে, যে তুমি নিজের হাত দ্বারা কি পাতলা বানাইছো, জান নাই, কথা বলতে পারে না, এর কারণে তোমার মন বেজার। আর আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা যে মানুষকে বানাইলাম, এই মানুষকে যে তুমি নূহ পয়গম্বরের বদদুয়ার কারণে আমি বন্যা যেহেতু ধ্বংস করে দিলাম, আমি আল্লাহর কি মায়া লাগছে না? তাহলে আল্লাহ তাআলার আমাদের প্রতি আল্লাহ তাআলার মায়া আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, মায়ার দয়া করি আমার আল্লাহ আমার তাআলা কি দয়াতে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। রে দুনিয়ার মানুষ, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, গুনাহ করেছ, এই গুনাহ নিয়ে বসে থাকিও না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হইতে তোমরা নৈরাশ হয়ো না। আল্লাহ বলেন, গুনাহ করেছো, গুনার জন্য আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতন চাই, আল্লাহ মাফ করবেন কিনা? কি বলেন? গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠায় যদি কান্না করে তওবা করে আল্লাহ মাফ করবেন কিনা? আপনাদের কাছে একটা ঘটনা আমি বলি। তানবীহুল গাফিলিন একটা কিতাব আছে, ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন সুন্দর করে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত ওমর। আপনারা চিনেননি? চিনেন? হয়তো দেখছেন না, নাম শুনছেন। কি নামে ছিলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাইটা যায় রাসূলের দরবারে যাবে।
এমনিতে তাকাইয়া দেখে একজন যুবক রাস্তার কিনারের মধ্যে কান্নাকাটি করতেছে। তো অনেকের আছে দেখবেন তো, কেউ কান্না দেখলে পরে হ্যাঁ নিজের সব দেখে পড়ে পানি আয়া পড়ে। ওই যুবককে নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে নিয়ে গেলেন। যাইয়া হযরত ওমর দুইটা চোখ বেয়ে কান্না জড়িত কণ্ঠে কান্না করে আল্লাহর নবী বলেন, ওমর প্রতিদিন প্রায় সময় তুমি ওমর আমি বিশ্ব নবীজির দরবারে আসো, কিন্তু এমন পরিমাণ কোনোদিন তো কান্না করতে দেখি নাই রে ওমর, কোন কারণে কান্না করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ওমর আমার নিজের কারণে কান্দি না। আল্লাহর নবী বলেন, ওমর রে তাহলে কোন কারণে কান্না করো? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, ও যে তাকাইয়া দেখুন আপনার একজন যুবক, এই যুবকের জন্য আমি ওমর কান্না করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই যুবককে ডেকে ডেকে বলেন, যুবক তুমি কি এমন অপরাধ করেছো, কি এমন অন্যায় করেছো যে তোমার অন্যায়ের কারণে আমার সাহাবী ওমর হাউমাউ করে কান্না করে? ওই যুবক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যুবক কেমন পরিমাণে একটা গুনাহ করে ফেলেছি, এমন পরিমাণে একটা অন্যায় করে ফেলেছি, এই অন্যায়ের কারণে, গুনার কারণে আমি যুবক কান্না করতেছি। আমার মনে হয় আমার গুনাহটা, আমার অন্যায়টা মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবককে রাখা ডাকে বলে, যুবক তুমি কি এমন অন্যায় করেছো? তোমার অন্যায়টা কি আমার আল্লাহ তাআলার আসমান জমিন হইতে বড় নাকি? যুবক ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অন্যায়টা, আমার পাপটা আল্লাহ তাআলার জমিন হইতে বড়। এই যুবক তুমি বলো, তোমার পাপটা কি আমার আল্লাহর আসমান হইতে বড় নেই? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অন্যায়টা আল্লাহ তাআলার আসমান হইতে বড়। এই যুবক তোমার গুনাহটা কি আমার আল্লাহর আরশ আজিম হইতে বড় নাকি? যুবক জানা জানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যুবকের গুনাহটা আল্লাহ তাআলার আরশে আজিম হইতে বড়। তোমার গুনাহটা আল্লাহর আসমান হইতে বড় হইতে পারে, আল্লাহ তাআলার জমিন হইতে বড় হইতে পারে, তোমার গুনাহটা আমার আল্লাহর আরশ আজিম হইতে বড় হতে পারে। কিন্তু যুবক তুমি আবার আটকে যাইবা, তুমি বলো তোমার গুনাহটা কি আমার আল্লাহ তাআলার রহমত দয়ার চাইতে কি বড়? যুবক বলেন, ওগো নবীজি, আমার তো মনে হয় আমার গুনাহটা আল্লাহ তাআলার দয়ার রহমত হইতে বড় হবে। আল্লাহর নবী বলেন, আরে যুবক, তাহলে তুমি মনে হয় কোনো হত্যা করে ফেলেছো? যুবক বলেন, না গো নবী, না, আমি কাউকে হত্যা করি নাই। যুবক তাহলে তুমি কি শিরক করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না, আমি কোনো শিরক করি নাই। আল্লাহর নবী বলেন, যুবক তাহলে তুমি বলো, আমি শুনি যে তোমার এমন কি গুনাহ, যে গুনাহটা আল্লাহ তাআলার
রহমত তুই তো মনে করতেছ বড়, আমি বিশ্ব নবীজি একটু শুনতে চাই। যুবক ছেলে বলেন, ওগো নবীজি, আমি দীর্ঘ 7 বছর যাবত একটি গুনার মধ্যে লিপ্ত আছি। আল্লাহর নবী গো, এই গুনাহটা হলো আমি 7 বছর যাবত মানুষকে যখন জানাজার নামাজ পড়াইয়া যখন কবরস্থানের মধ্যে দাফন করা হয়, এই দাফনকৃত লাশের কাপড় চুরি করিয়া আমি জীবিকা অর্জন করি। যে মানুষে যখন কি করা হয়, মাটি দেওয়া হয়, কবর থেকে আমি লাশের কি করি, কাফন চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একদিনের ঘটনা হলো, আমি যুবকের কানের মধ্যে কে যেন আওয়াজ দেয়, এ যুবক শুনো, মদিনার একজন আনসারী সুন্দরী একজন যুবতী মহিলা আজকে ইন্তেকাল করেছে, যাও তুমি ওই কবরের মধ্যে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সংবাদ পাইয়া ওই মদিনার সুন্দরী রূপসী ওই মহিলার কবরে যখন গেলাম, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি যখন নাকি তার কবরের ভিতরে ঢুইকা তার গায়ের কাফনগুলা যখন আমি খুলে নিলাম, হইলা যখন নাকি আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, এমন সময় শয়তান আমারে প্রবঞ্চনা দেয়, রে যুবক, তুমি মাত্র 5 খান কাপড় নিয়ে ক্ষান্ত হয়ে গেছো। যুবক, তুমি জানো নাই রে যুবক, এই যে কবরের মধ্যে যেই মহিলার লাশের কাফন তুমি চুরি করেছো, ওই মহিলা এত সুন্দর, এত সুন্দর মহিলা আমার মনে হয় মদিনার জগতে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই মাত্র শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমি লাইট নিয়ে যখন কবরের মধ্যে লাইট ধরলাম, আল্লাহর নবী গো, আমি তাকাইয়া দেখি মদিনার সুন্দরী রূপসী একজন যুবতী মহিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই সুন্দরী মহিলাকে দেখা আমি যুবক নিজের সামনে রাখতে পারলাম না, শয়তানের ধোঁকায় পড়িয়া আমি যুবতী মহিলার সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার সমস্ত গুনার কাজ সরিয়া যখন নাকি আমি বাড়ির দিকে রওনা হয়ে যাব, আল্লাহর নবী গো, আমার তখন মনে হচ্ছিল ওই কবর থেকে ওই মহিলা মনে হয় আওয়াজ দেওয়া বলে, এ যুবক নাফরমান, আমাকে জিন্দগিতে কোনোদিন দুনিয়ার জগতে থাকতে আমাকে কোনো পর পুরুষে দেখতে পারে নাই। আরে নাফরমান যুবক, আজকে হাজার হাজার লাশের সামনে তুমি আমি মহিলার সঙ্গে যে অন্যায় করেছ, এই হাজার হাজার লাশের সামনে আমাকে অপরাধী সাব্যস্ত করেছ। আরে যুবক, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অপরাধী হিসেবে দাঁড়িয়ে যাব। আরে যুবক, তোমার কি কঠিন আসরের কথা মনে হয় না? কঠিন কিয়ামতের দিনের কথা কি মনে হয় না? হে যুবক, শুনে রাখো, যেই দিন নাকি কঠিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমি যুবতীর সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে তুমি যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করব। গরিব একজনে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যেই মাত্র কবর থেকে আওয়াজ, তখন আমি মনে মনে চিন্তা করলাম, যদি মহিলা কঠিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি নালিশ করে, তাহলে তো আমি যুবকের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওগো নবীজি, আমি যুবক তখন ওই মহিলার কবরের মধ্যে দাঁড়াইয়া কাফনগুলা ছুড়ে দিয়া আমি বললাম, এবং যুবতী, আমি না বুঝিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া তোমার সঙ্গে অন্যায় করে ফেলেছি।
হে বোন তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহর নবী গো, এইভাবে আমি কবরের পাশে বসে বসে দীর্ঘক্ষণ যাবক আমি যুবতীর কাছে ক্ষমা চাইলাম আর বললাম, রে বোন তুমি শুধু এই শব্দটা আমারে জানিয়ে দাও যে যুবক তোরে ক্ষমা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, কিন্তু আমার কোন শব্দ আমি যুবকের শুনি নাই। ও নবীজি, আমার বড় বড় ভয় হইতেছে, এই গুনার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মাফের কোনো ব্যবস্থা আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, রে যুবক, তুমি তো ছোট খাটো কোনো গুনাহ করো নাই, তোমার গুনাহটা আকারে অনেক বড় হয়ে গেছে। আরে যুবক, তোমার মতন এমন নাফরমানের জায়গা আমি বিশ্ব নবীজির কাছে নাই, দৌড়ে চলে যাও। যুবক এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার ছেড়ে পাহাড়ি অঞ্চলের মধ্যে যাইয়া ওই যুবক দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে কান্না করে আর বলে, প্রভু, এই জঙ্গলের পাখিরা ঘুমিয়ে গেছে, এই জঙ্গলের আশপাশের বসতিরা তারা সন্তান নিয়ে ঘুমায়। প্রভু, আমি জানি তুমি আর আমি একমাত্র সজাগ আছি। হে প্রভু, তুমি তো বলেছ কোরআনের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার কোনো বান্দা যেন আমি আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ না হয়। প্রভু গো, আমার এই গুনাহটাকে আপনি ক্ষমা করবেননি। হ্যাঁ প্রভু, যদি আমার গুনাহ ক্ষমা না করেন তাহলে আমি যুবককে দুনিয়ার জগতে আমার আযাব দিয়ে দেন, যেন কঠিন হাসরের ময়দানে আমি জাহান্নামের আসামি না হয়। হ্যাঁ প্রভু, আর যদি আমারে ক্ষমা করেন তাহলে বিশ্ব নবীজিকে জানায়া দিন যে আমি যুবককে ক্ষমা করা হয়েছে। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলে, রে জিবরাইল যাও, রে জিবরাইল যাও, আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যাইয়া তুমি 3টা প্রশ্ন করবে। কয় প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। 1 নম্বরের প্রশ্ন হলো, জিবরাইল এসে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ তাআলা 3টা প্রশ্ন আমাকে বলেছেন আপনাকে করার জন্য। 1 নম্বরের প্রশ্ন হলো, ও নবীজি, আল্লাহ জানতে চেয়েছেন এই তামাম দুনিয়ার সৃষ্টিগুলোর মালিক কি আপনি নবী নাকি আমার আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, তুমি কি বলো? আমি বিশ্ব নবীজি তো সৃষ্টি করার কোনো ক্ষমতাই রাখি না, আমাকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টিগুলোর মালিক আল্লাহ। জিবরাইল বলেন, ও নবীজি, 2 নম্বরের প্রশ্ন হলো, এই তামাম মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কি আপনার মালিক নাকি আমার আল্লাহ মালিক? আপনারা কি বলেন, কে মালিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল কি বলো? এই তামাম মাখলুকাতের রিজিকের মালিক তো আমি বিশ্ব নবী নয়, আমার রিজিকের মালিকই তো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ 3 নম্বরের প্রশ্ন করেছেন যে মানুষকে মাফের মালিক কে আপনি নবী নাকি আল্লাহ? এমনিতেই বিশ্ব নবী বলেন, হে ভাই জিবরাইল, আমি বিশ্ব নবীকে তো আল্লাহ মাফ করবেন, মাফের মালিক হলো একমাত্র আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মাফের মালিক যদি একমাত্র আল্লাহ নয়
গত 40 দিন আগে আপনার কাছে একজন যুবক আইসা কাফন চুরির একটা ঘটনা বলেছিল, গুনাহ আপনার কাছে পেশ করেছিল। ওগো নবীজি, আপনি ওই যুবককে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন আপনার কাছে মাফের কোনো ব্যবস্থা নাই। ওগো নবীজি, এই যুবক পাহাড়ের মধ্যে যাইয়া এমন ভাবে আল্লাহর কাছে কান্না করেছে, কান্না করতে করতে যুবকের চোখের পানি শেষ হয়ে গেছে। এই যুবকের চোখ দ্বারা আর পানি আসে না, পানি শেষ হইয়া আবার রক্ত আসতেছে। আল্লাহর নবী গো, এই যুবকে এমন ভাবে তওবা করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। অগণবিজি সাহাবীদের মাধ্যমে ওই যুবকের কেমনে ডাইখা নিয়ে আসেন, সাহাবীদেরকে পাঠাইলেন, ওই সাহাবীরা যাও, আমার ওই 40 দিন আগে যে একজন যুবক এসেছিল, ওই যুবকের ব্যাপারে আল্লাহ ফয়সালা দিয়েছেন, মহান আল্লাহ নাকি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। তাইলে আমার আল্লাহ পারে কি পারে না? কি বলেন? এত বড় গুনাহ কি এই জায়গায় যারা আছেন করছেন আপনারা? হ্যাঁ করছেন? এর চাইতে আরো ছোট ছোট গুনাহ আমরা। তাহলে এত বড় অপরাধ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে চাইয়া যদি মাফ চাইতে পারে, আমরা তো এত বড় অপরাধী না, আমরা আল্লাহ মাফ করতে কি কোনো বাধা আছে? কি বলেন? কোনো বাধা নাই। অভাব একটার আছে, আমরা ছাওয়ার অভাব। কিসের অভাব? আমরা ছাওয়ার অভাব। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের যুগে একবার দুর্ভিক্ষ দেখা দিছে, যে বৃষ্টি হয় না, এই বৃষ্টি না হওয়াতে মানুষের ফসলাদি নষ্ট হয়ে যাইতেছে, পশু পাখিরা, বৃদ্ধ বৃদ্ধ লোকেরা, অর্থাৎ সবাই কি কষ্টের মধ্যে আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন 70,000 উম্মতের বহর নিয়া ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, প্রভু এই দুর্ভিক্ষের কারণে, বৃষ্টি না থাকার কারণে এমন পরিমাণের দুর্ভিক্ষ এসেছে, জঙ্গলের পানিরা কষ্ট করে, বন পানিরা কষ্ট করে, মানুষেরাও কষ্ট করে। আল্লাহ গো, আমাদেরকে বৃষ্টি দ্বারা কষ্ট থেকে মুক্ত করে। যাই মাত্র এই বৃষ্টির জন্য পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীকে জানায় দেন, হ্যাঁ পয়গম্বর মুসা শুনো, আমি কিন্তু বৃষ্টি দিব না। কেন বৃষ্টি দিব না রে জানো? এই 70,000 কাফেলার মধ্যে তোমার এমন একজন যুবক আছে, যে যুবক 40টা বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলার নাফরমানি করে। রে পয়গম্বর মুসা, এই যুবক যে পর্যন্ত এই 70,000 কাফেলা থেকে বের না হবে, আমি আল্লাহ তাআলা এই তোমার অঞ্চলের মধ্যে বৃষ্টি দিব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেলার মধ্যে ঘোষণা করে দিলেন, রে লোকেরা শোনো, এই 70,000 কাফেলার মধ্যে এমন একজন নাফরমান তুমি কে আছো, তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছেন না। হে নাফরমান, তুমি এই 70,000 কাফেলা থেকে বের হয়ে যাও। যে মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা করে দিলেন, সূরের মনে জানা আছে না নাই? সূরের মন তো পুলিশ পুলিশ। এই 40 বছরের এই পাপী ইয়াভার মনে মনে চিন্তা করে, প্রভু 40 বছর পর্যন্ত গুনাহ করলাম, কোনদিন আমার নামটা আপনি প্রকাশ করেন নাই। প্রভু গো, এই মুহূর্তে যদি আমি যুবক যদি এই মজলিস থেকে বের হয়ে যায়, তাহলে সমস্ত মানুষেরা আমাকে চিনে ফেলবে। হ্যাঁ প্রভু, আর যদি আমি এই মজলিসের মধ্যে থাকি, তাহলে বৃষ্টিও দিবা না, মানুষেরা কষ্ট করবে। যুবক ছেলে, ওই যুবক
যুবক এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। মূসা পয়গম্বর আল্লাহকে বলেন, প্রভু আপনি বলেছেন 70,000 কাফেরের মধ্যে এমন একজন যুবক আছে যেই যুবক 40 বছর পর্যন্ত অপরাধ করে, এই যুবক না বের হলে পরে আপনি কি দিবেন না, বৃষ্টি দিবেন না প্রভু গো। কিন্তু আমি তো দেখলাম না কোন যুবক এই মজলিস থেকে বের হইতে, কিভাবে বৃষ্টি হইল? আল্লাহ বলেন, পয়গম্বর মূসা যেই যুবকের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই, এই যুবকের কারণে আমি আল্লাহ এখন বৃষ্টি দিয়েছি। হ্যাঁ পয়গম্বর মূসা, যেই যুবক 40 বছর পর্যন্ত আমি আল্লাহ নাফরমানি করেছি, এই যুবক এই মজলিসের মধ্যে তাইকা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা করে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে এই যুবকের নামটা কি একটু জানতে পারি? যে যুবকের কারণে আপনি বৃষ্টি দেন নাই, এই যুবকটার কি একটু দেখতে পারি? আল্লাহ বলেন, মূসা 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, কোনোদিন আমি আল্লাহ বলি নাই মূসা যে তোমার অঞ্চলের মধ্যে একজন লোক গুনাহ করেছে, ওই লোকটারে যাইয়া তুমি কি ওয়াজ নসিহত করো। 40 বছরের ভিতরে আমি কোনোদিন তোমার কি প্রকাশ করে নাই। আজ আমার বান্দা লজ্জিত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে, আমি আল্লাহ তাআলা আজও তার নাম প্রকাশ করব না। তাহলে আল্লাহুল কারীম রব্বুল আলামিন তওবা করলে পরে তওবা ক্ষমা করবেন কিনা? আমরা তো এই জায়গায় যারা আছি জীবনে বহু অন্যায় করেছি, অন্যায় করতে করতে জীবন বরবাদ করে ফেলেছি। যদি এই গুনাহ নিয়ে মারা যায় তাহলে জাহান্নামের আগুন ছাড়া আমাদের কিচ্ছু নাই। যেই জাহান্নামের আগুন এত কষ্টদায়ক হবে, যেই জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, কোনো একজন জাহান্নামী বান্দাকে যদি জাহান্নামের আগুন থেকে উঠাইয়া দুনিয়ার আগুনে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামী বান্দা দুনিয়ার আগুনে পড়ার সাথে সাথে ঘুমায়া যাবে। দুনিয়ার আগুনকে সহ্য করতে পারে? তাহলে জাহান্নামী বান্দারে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া যদি দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয়, এই বান্দার সাথে সাথে ঘুমায়া যাবে। তাহলে জাহান্নামের আগুনটা কত কঠিন! এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। বাবারা ভাইয়েরা, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অপরাধের প্রতি যদি লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, অবশ্যই আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আন্তরিক তওবা করো, এমন তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তওবার মতন তওবা করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ তো মাফ করব তা নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব, যেই জান্নাতের নিচে থাকবে নহর। কি থাকবেন? কিসের নহর থাকবে? হাই, জান্নাতে যে কত কিছু থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহেতু আমরা সামনে জান্নাতে কি কি পাবো, জান্নাতে কারা যাবে, জান্নাতে কি কি নিয়ামত আমরা পাবো, আল্লাহ তাআলা চাহেতু সামনে আলোচনা করব। এই আলোচনার মধ্যে যাহা কিছু বুঝতে পারলাম যে জীবনে অন্যায় করেছি, এই অন্যায় নিয়ে বসে থাকলে হবে না। এই অন্যায়ের প্রতি লজ্জিত হইয়া, গুনার প্রতি লজ্জিত হইয়া কার কাছে মাপ চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অন্যায় অপরাধের জন্য ক্ষমা যেন চাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।